আমি বারবার পড়ি, রাহে বেলায়েত, আপনারা পড়ার চেষ্টা করবেন, ফ্রি টাইম থাকলে পড়বেন। আমার খুবই প্রিয় একজন মানুষ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাউল্লাহ। এনার মতো অসাধারণ মানুষ আমার দৃষ্টিতে আমি এ পর্যন্ত দেখিনি বাংলাদেশে। আমার দৃষ্টিতে থাকতে পারে, কিন্তু এতটা স্বচ্ছ এবং কন্ট্রোভার্সি এনার মধ্যে নাই। দেখি না যে অন্য কোনো আলেম ওলামার নামে গীবত, মানে খারাপ কথা, মানে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার মতো কথা ইনি বলতেন না। খুবই ভালো লাগতো আমার। আপনারা এনার বক্তব্য শোনার চেষ্টা করবেন। এই বইয়ে আমি একটা তথ্য আপনাদেরকে দেই। এই বইয়ে উনি বলতেছেন যে এক জায়গায় কত পৃষ্ঠা, এটা 165 পৃষ্ঠা, বলতেছেন যে বিপদ আপদ দুঃখ কষ্ট সমস্যা সকল ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে এটা ব্যক্ত করব। অনেকে এরকম করি, নিজের সমস্যা, নিজের গোপন সমস্যা, গোপন গুনাহ, এগুলোর কথা অন্য কারো কাছে ব্যক্ত করে নিজেকে হালকা করি। কখনই করবেন, আল্লাহ তাআলা নারাজ হয়। আপনার সমস্যার সমাধানের একমাত্র মালিক আল্লাহ তাআলা। অন্যকে আপনাকে সমস্যার সমাধান দিবে, মজা নিবে। আর আপনার এত বোকা, নিজের গোপন গুনার কথা আপনার পরিবারের কাউকে বলেন বা বন্ধু বান্ধব বলেন, এটা বলবেন না, এটা নিষেধ করা আছে। গোপন গুনাহ আপনি জানবেন, আপনার হইতে পারে, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। এবং যে কোনো সমস্যায় সাহায্য চাইবেন একমাত্র আল্লাহর কাছে। অন্য কারোর কাছে যদি সাহায্য চান, আল্লাহ তাআলা, এটা কিন্তু খুব অসম্মান করা হলো আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার কাছে কি ভান্ডারের কি ঘাটতি পড়ছে? এমন কোন জিনিস আছে যেটা আপনাকে দিতে পারেন আল্লাহ তাআলা? সাহাবীরা স্যান্ডেলের ওই জুতা ছিঁড়ে গেল, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে যাইতো। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতো। ছোট বড় যে কোনো সমস্যায় সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এই উপলব্ধিটা মনে ধারণ করেন, বিশ্বাস রাখেন, আল্লাহর কাছে চাইলে অবশ্যই পাবেন। যে সমস্যা আপনার, কি সমস্যা আপনার? বন্ধাত্ম সমস্যা, বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে চান। আপনার দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন সমস্যা, আল্লাহর কাছে চান। আপনার পড়ালেখা মনে থাকে না, আল্লাহর কাছে চান। চাকরি হচ্ছে না, আল্লাহর কাছে চান। ঋণগ্রস্ত, আল্লাহর কাছে চান। মেয়েটার বিয়ে হচ্ছে না, আল্লাহর কাছে চান। যে কোনো সমস্যা, আমি বলছি তো, মানে যে সমস্যার কথা আপনি চিন্তা করতে পারতেছেন না যে এখান থেকে আমি কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবো, সমাধানটা কি, আল্লাহর কাছে চেয়ে দেখেন, মনে প্রাণে বিশ্বাস করেন, তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি ফেলেন। শুধু চোখের পানিটা যদি, চোখের পানি যদি নাক পর্যন্ত চলে আসে, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হচ্ছে। আল্লাহ তাআলা একটা সমাধান বের করবে। আমরা তো বিশ্বাস করতে জানি না, এই জন্য আমরা ওই বিশ্বাসের মধ্যে টঙ্গরমগন। আমার নাবিল ভাই এই কথাটা বলে, বিশ্বাসের মধ্যে খোঁচর মোচর। বিশ্বাসটা অটুট রাখেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলাই আপনার সমস্যার সমাধান দিবে। তো এই জন্য বলছে যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাউল্লাহ, ওনার এই বইটা আপনারা পড়বেন, রাহে বেলায়েত, চমৎকার বই। এবং ওনার যে ভিডিওগুলো পাওয়া যায় ইউটিউবে, এগুলো শোনার চেষ্টা করবেন। অনেক দেখবেন যে, মানে আমি এই মানুষটাকে যদি আমি সত্যি জানতাম আগে, আমি অবশ্যই ঝিনাইদহ গিয়ে ওনার সাথে দেখা করতাম। এত ভালো মানুষ কিভাবে হয়? আমি শুনেছি ওনার যারা কাছের মানুষ ছিলেন তাদের মুখ থেকেও শোনা, কি বলে শায়েখ আহমদুল্লাহ, তারপর হচ্ছে যে কি বলে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, ওনারা ওনার সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছিল। ওনাদের মুখ থেকেও শোনা যে চমৎকার মানুষ ছিলেন। এবং ভিডিওগুলো শুনলেই তো বুঝবেন, এবং বইটা যদি পড়েন দেখবেন যে কত ভালো মানুষ ছিলেন। সমাজে কিভাবে বিশৃঙ্খলা, সমাজে বিভেদ, এই যে আমাদের মুসলিমদের মধ্যে এত ভেদাভেদ, এত এত ভাগ, এগুলো দূর করে উনি চেষ্টা করেছেন যে মানে মাইনর ইস্যুগুলো, এগুলো বাদ, মেজর ইস্যু নিয়ে কথা বলার। এবং দেখবেন যে এনার কথা শুনলে, এনার বই পড়লে মনটা পরিষ্কার হবে। ধন্যবাদ সবাইকে।